একটু শরীফুল ভাই চেয়ার গুলো নামিয়ে দিয়ে তোমরা একটুখানি নিচে নামো, এদের কারা হয়ে যাক, তবে এরপরে তোমার আসবে। শুনি নাই ছোড়া রুখো রুখিয়ে আপনি বসেন আজিজুল ইসলাম মহাশয় পঞ্চায়েতের সদস্য, তিনি আজকে এসেছেন। 15-2 অঞ্চল নেতৃত্ব ভাই নাম কি? মইনুল মোল্লা। আচ্ছা, আমার কি নাম ভাই? বাপিদা আলম, ভালো নাম আলম। বাপিদা আছেন, আরো নেতৃত্বরা আছেন এখানে, বাবু সোনা ভাই আছেন, লড়াকু নেতৃত্বরা সব আজকে আইএসএফ এর ছায়াতলে আসছে। হাকিমুল ভাই সবাই ঠিক আছে, জানিয়ে রাখেন একদম। আমাদের হাকিমুল ভাই আজকে প্রায় 500 থেকে 700 কর্মী সমর্থক এবং একগুচ্ছ নেতাদেরকে নিয়ে আইএসএফ তারা আইএসএফ এর পরিবারে আসছে। চলে আসো, তোমরা পতাকা তুলে দাও। আশাদুল চলে আসো। আমি আমার উপস্থিতে যারা আছেন আমাদের নেতৃত্বরা আছেন, ইনকিলাব হাকিমুল সাহেব, আরাবুল সাহেবের পুত্র কেন তৃণমূল থেকে আইএসএফ এ আসেনি, অনেক কথা বলছিল না? ওই কি একজন নেতা আছে, প্রেম দিলে প্রেম ভেঙে ফেলবে। তো আমরা একটু খেলার সুযোগ দিই, বুঝতে পারলে? খেলার একটু সুযোগ দিই, কত কি বলতে পারে, কি করতে পারে তাদের সুযোগ দিই। ঠিক সময় তো খেলবো আমরা। উস্তাদের মাঠ শেষ করতে। অন্যতম সিনিয়র লিডার ভাঙড়ের যেমন পলাশদা আছে, ঠিক জায়গায় খেলবে, ঠিক সাথে সাথে সদ্য আইএসএফে যুক্ত হওয়া আরাবুল ইসলাম সাহেবও ক্যানিং এ একাই কাঁপিয়ে বেড়াচ্ছে। আজকে একজন মিডিয়ার ভাই প্রশ্ন করলো, ক্যানিং এ আপনারা দুই ভাই কালকে আমার প্রোগ্রামটা চলবে, একদিনে অত টেলার দেখালে তো হার্ট অ্যাটাক করবে। 124 নম্বর বুথ থেকে যারা এসছেন, মিজানুর ভাই, হাসানুর ভাই নেতৃত্বে যারা এসেছেন, ওয়েস্টারে তুললে ভেঙে পড়বে। হাসানুর ভাই আর মিজানুর ভাইয়ের হাতে আমাদের পার্টির নেতৃত্ব, অঞ্চল সভাপতি, অঞ্চলের বিরোধী দলনেতা এবং পঞ্চায়েত সমিতির নেতৃত্ব, তারা পতাকা তুলে দিতে। চলে আসো তোমরা চারজন, একটু হাকিমুল ভাই দিকে চলে আসো।
সংগ্রাম, বেকার মানুষের সংগ্রাম, মেহনতি মানুষের সংগ্রাম, বেকার যুবকের সংগ্রাম। ইনকলাব। ধন্যবাদ মিজানুর ভাইকে, হাসানুর ভাইদের। আচ্ছা, জিয়র তো আমার কাছে সেই রকম কিছু সামর্থ্য নয়। আমাদের হাকিমুল ইসলামকে আমরা একটু উত্তরে হয়ে আমরা স্বাগত জানাবো। সকলে একটু বড় করে গিয়ে আমরা আমাদের হাকিমুল সাহেবকে স্বাগতম জানাবো। আচ্ছা, যে কথা বলছিলাম, তারপরে ভাঙড়ের তাজা নেতার কাছে একটু বক্তব্য শুনতে হবে তো নাকি? এখন ভাঙড়ের তাজা নেতা ক্যানিংয়ে নটরিয়াসের ঘুম হারাম করে দিয়েছে। আমরা এখন ওনাকে ভাঙড় ক্যানিংয়ের নেতা করে দিচ্ছি, তাই তো? আজকে যে মিডিয়ার ভাই প্রশ্ন করলো যে আপনারা দুই ভাই ক্যানিং পূর্বে প্রচারে যাচ্ছেন না কেন? আরাবুল ইসলামকে কি বলির বাঁকড়া করলেন? আমি বললাম, এক আরাবুল ইসলামকে ওরা সামলাতে পারছে না, তারপর আমরা দু ভাই গিয়ে আর কি করবে? আমি নাকি বললাম আজকে আরাবুল ইসলাম সাহেব আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের কোনো জায়গা নেই। হয়তো অনেকে মনে করছে কন্টেস্ট হবে, আমাদের কাছে কোনো কন্টেস্ট নেই। যা আমাদের কন্টেস্ট হবে, সেই কন্টেস্টের আমাদের জায়গা নেই। ইতিমধ্যে আমরা বলে দিতে